তবে উনি যে অবহেলিত বা অবহেলায় উনি মারা গেছেন সেটা সত্যি, এটা বলতেই হবে যে আমাদের কাছে আমরা আলোচনা করছিলাম যে একটা মানুষ ব্রেন স্ট্রোক করে 6টা দিন 7টা দিন পর্যন্ত বিছানায় পড়ে আছে, ডায়রিয়া হয়েছিল। হ্যাঁ, বিছানাতেই বাথরুম করছে। ডায়রিয়া হয়েছিল, হ্যাঁ, এটা বিছানাতেই করেছে। হ্যাঁ, বিছানাতেই বাথরুম করছে। ব্রেন স্ট্রোকের একটা রুগী, তাকে তো আমরা ডাক্তারের কাছে না নিয়ে, আমরা এই হসপিটালে ভর্তি না করে আমরা এখানে বিছানাতেই ফেলে রাখবো, রুমে ফেলে রাখবো কেন? আমার এই কেনর উত্তরটা আমি না পাওয়া পর্যন্ত আমি নিজেকেই সান্ত্বনা দিতে পারছি না, আসলে আমাদের ক্ষমা করতে পারছি না আসলে। হ্যাঁ, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে আমাদেরকে আরো আগে সন্দেহ তো আমি নিজেই করি, সন্দেহ আমি নিজেই করছি। হ্যাঁ, প্রশ্ন তো থাকবে, কারণ ওকে আমি এখানেও জিজ্ঞেস করলাম, এখানে আমরা নিয়ে এসে বিপ্লব শরীফ ভাই, উনি, হ্যাঁ, আমি, পলি, আমরা সবাই মিলে তাকে ধরে এখানে নিয়ে আসলাম এবং অনেক জার্নালিস্ট এখানে ছিলেন এবং ভিতরে আলমগীর মামা ছিলেন, উজ্জ্বল মামা ছিলেন, আরও অনেকে ছিলেন। ওইখানে মনে হচ্ছিল যে আমি ওকে মারি ধরে, ওকে আমি মানে পিটাই ধরে, এরকম লাগছিল। তো ওকে যখন আমি ধমকাধমকি করলাম, প্রশ্নগুলো করলাম সবার সামনে যে কেন, সে কোনো উত্তর দিতে পারছিল না। সে একটা কথাই বলল যে আমি আসলে বুঝতে পারি নাই। কি বুঝতে পারো নাই? হ্যাঁ, বললো যে উনি যে এত অসুস্থ সেটা বুঝতে পারি নাই। আরে তোমার সামনে একটা মানুষ এভাবে বিছানায় বাথরুম করে যাচ্ছে, তুমি এটা ডাক্তার দেখাবা না, হসপিটালে নিবা না? সেটা ব্রেন স্ট্রোকের রুগী। তখন আমাকে সে বলে যে আম্মা নিষেধ করে দিছে কাউকে জানাইতে। আমি এটা অসম্ভব, একটা ব্রেন স্ট্রোকের রুগী তো কথা বলারই, হ্যাঁ, জ্ঞান থাকবে না, থাকার কিন্তু কথা জ্ঞান না। থাকবে। সে কি করে আবার স্ট্যাটাস দিয়েছে, এটা বলো, বেডে, সে আইসিইউ বেডে ছিল। হ্যাঁ, সে ওই যে ইলিয়াস কাঞ্চন যে ভাইয়ের যে স্ট্যাটাসটা দিল, সে সময় তো সে আইসিইউতে, তাহলে কিভাবে আইসিইউতে থেকে সে কিভাবে স্ট্যাটাস দেয়? হ্যাঁ, হ্যাঁ, মানে এটার কথাটাও আমি বলি গুছিয়ে, যে অঞ্জনা আন্টির মোবাইলে, ফেসবুকে সে একটা পোস্ট করে অঞ্জনা আন্টি হয়ে, যে যে কি জানো, ইলিয়াস কাঞ্চন ভাইয়ের জন্মদিনে, জি জি, রাইট রাইট রাইট, হ্যাঁ হ্যাঁ, কিন্তু তখন সে আইসিইউ, তখন কিন্তু সে আইসিইউতে। আমরা কিন্তু এটাই ভেবেছি যে অঞ্জনা আপা সুস্থ আছে, কিন্তু আমরা হ্যাঁ, সে এটা বোঝানোর চেষ্টা করেছিল যে উনি সুস্থ আছে। কেন? কারণ উনি যখন আইসিইউতে, উনি যখন ইউনাইটেড হসপিটালে, তখন অনেকেই ওকে কল করেছিল, এই মনিকে, যে উনি কেমন আছে, অঞ্জনা আন্টি কেমন আছে জানার জন্য। সে প্রতিবারই বলেছে যে ভালো আছে, সুস্থ আছে। ইভেন ওকেও পর্যন্ত মানা করেছে যে আশা লাগবে না। আমি 3বার ফোন করেছি, যেহেতু আমি গুলশানে থাকি, ইউনাইটেড হসপিটালে সে ভর্তি ছিল, তো আমি বারবারই মনিকে ফোন করার চেষ্টা করেছি এবং কথাও বলেছি যে আমি একটু আসি, যেহেতু আমার বাসার কাছে। তো বলতেছে যে আন্টি আসবেন কেন, আপনি তো ঢুকতে পারবেন না। আমি বলি কি যে একটু তুমি যদি, কেন ঢুকতে পারবেন কি, কাউকে ঢুকতে দিচ্ছে না। মানে তারপর বললো সুস্থ আছে, ভালো আছে। ও না, ভালো আছে, সুস্থ আছে, আচ্ছা, কথা বলতেছে তো ভালো আছে, সুস্থ হয়ে যাবে। এটা তো আপনাদের কাছে কি মনে হয়? এটা তো সন্দেহেরই ব্যাপার, কারণ এত লুকানোর তো কিছু নাই। একটা মানুষ অসুস্থ, সে তো জানাবে যে হ্যাঁ সে অসুস্থ। আপনাদেরকে জানানোর দরকার ছিল সবার আগে, তারপরে জানানোর দরকার ছিল শিল্পী সমিতি, আমাদের সবাইকে, প্রত্যেকটা শিল্পীকে তারই উচিত ছিল জানানো। সে এত কিছু কেন গোপন করছে জানি না। আমি এটা চাওয়া হচ্ছে যে উনি এত মানে অবহেলায় কেন, হ্যাঁ সেটাই, সত্যটা উদ্ঘাটন হোক। আর এত অবহেলায় কেন তার চিকিৎসাটা করা হলো, কেন এত কিছু গোপন করা হলো, এটাই জানার ইচ্ছা। আমার কথা হচ্ছে, একটা মানুষ তো ধুকে ধুকে মরবে, হ্যাঁ, এত অল্প সময় এরকম, মানে কোনো চিকিৎসাই তো সে পায় নাই। হ্যাঁ, প্রপার চিকিৎসা কি সে পেয়েছে? ওরকম ভাবে তো পায় নাই। সঠিক সময় তাকে কিন্তু হসপিটালে নেওয়া হয়নি, 15-20 দিন পরে তাকে হসপিটালে নেওয়া হয়েছে।